পাকা তুমি আমাকে শত্রু ভাবছো। আমার মতন একজন ভালো বন্ধু সারা জীবনেও পাবে কিনা সন্দেহ আছে। শৈশব থেকে টেলিভিশনে অভিনয় করতেন। শুরুটা 1982 সালে। তখন গান ও গেয়ে অনুষ্ঠানটির নাম ছিল ছোটদের অনুষ্ঠান। এই আয়োজনে অভিনয়ে গান করা। পঞ্চম শ্রেণীতে পড়াশোনার সময়ে মডেলিং শুরু করেন জনপ্রিয় প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। পরবর্তী সময়ে অডিশনে পাশ করে তিনি নাটক অভিনয় করেন। এই প্রসঙ্গে সালমান শাহ দুর্লভ একটি ভিডিও প্রকাশ পেয়েছে। কৃতাঞ্জলি ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিওটিতে সালমান শাহ বলে, আমিরের কেয়ামত সে কেয়ামত সিনেমায় দেখে যা পরিকল্পনা করেছেন পরেই তাই হয়েছিল। নাটকে তখন প্রায় দেখা গেলেও সিনেমায় অভিনয় করার কোনো ইচ্ছে ছিল না। তখনও পর্যন্ত ভাবেনি সিনেমার নায়ক হবেন। হঠাৎ করে তার সিনেমায় আসা। সিনেমার নাম ছিল কেয়ামত থেকে কেয়ামত। কিন্তু এই সিনেমা কিভাবে অভিনয় শুরু হলো সেটা সালমান শাহ ভক্তরা অনেকেই জানা। সালমান শাহকে নাটকের পর্দায় চিনতেন পরিচালক সোহানুর রহমান সোহান। তার কিছু ছবির সংগ্রহ করেছিল এই পরিচালক। পরে একদিন সোহান ফোন দেন সালমান শাহের বাসায়। সেদিন কি কথা হয়েছিল সে প্রসঙ্গে চিত্রনায়ক ভিডিওতে বলে, আমার তখন নিয়মিত একটা বিজ্ঞাপন টিভিতে প্রচার হচ্ছিল। তখন সোহান ভাই আমার ছবি দেখে কোথায় থেকে খবর নিয়ে আমার সম্পর্কে জানার চেষ্টা করেন। আমি কাজ করব কি না সেগুলোই জানার চেষ্টা করেন। পরে একদিন বিকেলে ফোন করেন। পরিচালক আমাকে ফোন দিয়ে বলেন তিনি জানালেন সিনেমা নিয়ে কথা বলতে চান। পরে আমরা দুইজন একসঙ্গে বসলাম। তিনি আমাকে অভিনয়ের জন্য প্রস্তাব দিলেন। কেয়ামত সে কেয়ামত হিন্দি সিনেমার বাংলা করবেন। আমি সিনেমা করলে তিনি খুশি হবেন। ফোন দিয়ে পরিচালক সোহানুর রহমান সোহান নিজে পরিচয় দেন। তিনি কেয়ামত থেকে কেয়ামত নামক একটি সিনেমা নির্মাণ করতে চান, সেটা সালমান শাহকে জানান। সে ছবির ব্যাপারে সরাসরি কথা বলতে চান। এই প্রসঙ্গে সালমান শাহ বলেন, পরিচালক আমাকে ফোন দিলেন। তিনি জানালেন সিনেমা নিয়ে কথা বলতে চান। পরে আমরা দুইজন একসঙ্গে বসলাম। তিনি আমাকে অভিনয়ের জন্য প্রস্তাব দিলেন। হিন্দি সিনেমার বাংলা করবেন। আমি সিনেমাটি করলে তিনি খুশি হবেন। হঠাৎ করে প্রস্তাবের কথা শুনে হেসেছিলেন এই দর্শকপ্রিয় অকালপ্রয়াত নায়ক। সেই সময় কি করা উচিত তা বুঝতে পারছিলেন না। সালমান শাহ জানান সেই সময় সিনেমা নিয়ে তার কোনো আগ্রহ ছিল না। কিন্তু আমির খান ও জুহি চাওলা অভিনীত হিন্দি সিনেমাটি তার আগেই দেখা ছিল। সিনেমাটি সালমান শাহ মন জুড়েছিল। অভিনয়ের গল্প যেন মাথার মধ্যে ঘুরছিল। সিনেমাটি দেখার সময় আমি খানের জায়গায় নিজেকে কল্পনা করতাম। পরে সেটা সত্য হবে এমনটা হয়তো তিনি আগে ভাবেন। যে কারণে প্রস্তাবের কথা খুশি হয়ে হেসেছিলেন সালমান শাহ। কিন্তু আমি খানের অভিনয় দেখে আমার খুবই ভালো লেগেছিল। মনে হয়েছিল এমন চরিত্র যদি করতে পারতাম বা এমন কোনো গল্পে আমাকে কেউ দিত, অথবা এই ছবিটাও বাংলাদেশে যদি হতো, আমি যদি সেটাতে অভিনয় করতে পারতাম তাহলে খুবই খুশি হতাম, অভিনয় করে আনন্দ পেতাম। সালমান শাহ বলেন, প্রস্তাবের পর ভালোই লেগেছে। আমি তো ভাবিনি সিনেমা লাইনে আসবো, ফিল্মে অ্যাক্টিং করব, টেলিভিশন ও অভিনয় বা মডেলিং করব, এটাই ভেবেছিলাম। এটা ছিল শুধু শখ, পেশা হিসেবে সিনেমার কথা ভাবিনি। কিন্তু আমির খানের অভিনয় দেখে আমার খুব ভালো লেগেছিল। মনে হয়েছিল এমন চরিত্র যদি করতে পারতাম বা এমন কোনো গল্প আমাকে কেউ দিত, অথবা এই ছবিটিও বাংলাদেশে যদি হতো, আমি যদি এটাতে অভিনয় করতে পারতাম তাহলে খুবই খুশি হতাম, অভিনয় করে আনন্দ পেতাম। মনের সে কল্পনার কথা মনেই ছিল। আমির খানের জায়গায় নিজেকে কল্পনা করার স্বপ্নটা যে এভাবে পূরণ হবে সেটা কখনোই ভাবিনি এই নায়ক।